শুরুতে একটু আন্তরিকভাবে দুঃখিত, একটু দেরি হয়ে গেছে জ্যাম সমূহ বিভিন্ন আসলে বাস্তবতার কারণে। সো প্রথমে আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত আমি। তোমরা কাইন্ডলি একটু এখন থেকে আমরা খুব কম সময়ের মধ্যে পুরো নিউটনের বলবিদ্যা দ্বিতীয় অংশটা গুছায় ফেলবো। খুবই ইফেক্টিভ ক্লাস হবে। আজকে যা পড়াবো সেই জায়গা থেকে নার্সিং ভর্তি পরীক্ষা একটা প্রশ্ন আসবে। সো সবাই খাতা মাথা নিয়ে রেডি হয়ে যাও, যে জিনিসগুলো গুছিয়ে দিব সুন্দর করে নোট ডাউন করে নিবা, ঠিক আছে? ওকে, আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাব। দেখি কারা কারা আমার সাথে আসো, কোথা থেকে আসো একটু জানাও তো। কারা কারা আমার সাথে আসো, কোথা থেকে আসো জানাও। সবাই একটু যুক্ত হয়ে নাও। ওকে ওকে, শোনা যায় এখন? শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। ওকে, ঠিক আছে, এখন মনে হয় শোনা যায়। ওকে ওকে, ঠিক আছে। আসলে আমি শুরুতে আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। হ্যাঁ, ওকে, আমরা আমাদের পড়াশোনার দিকে চলে যাই। সবাই একটু নোট ডাউন করে নিবা, যা লেখাবো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে নোট ডাউন করে নিবা। ওকে ওকে, আসো। ওকে, আজকে আমরা পড়বো সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। হ্যাঁ, আচ্ছা, নিয়ান বলবিদ্যা, এটা হচ্ছে পার্ট 2। আজকে পড়বো আমরা পার্ট 2। পার্ট 2টা মেইনলি হচ্ছে, মনে রাখবে, এটা হচ্ছে কৌণিক গতি। কি বলতো? কৌণিক গতি। এই কৌণিক গতি থেকে বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে, বুঝছো? কৌণিক গতি এমন একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং কৌণিক গতিটা যদি তোমাকে আমি ভালোভাবে বুঝাইতে চাই বা তুমি যদি পড়াশোনা করতে চাও, এই জায়গা থেকে তোমার পড়তে হয় যে জিনিসগুলা, সেটা হচ্ছে রৈখিক গতি ভার্সেস কৌণিক গতি। এইটার একটা সম্পর্ক। হ্যাঁ, রৈখিক গতি ভার্সেস কৌণিক গতির একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা তোমাকে পড়তে হবে। এই জায়গা থেকে কয়েকটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। 2 নম্বর যেটা পড়তে হবে সেটা হচ্ছে টর্ক। এরপর হচ্ছে কৌণিক ভরবেগ। হ্যাঁ, কৌণিক ভরবেগ। এরপরে আসো কেন্দ্রমুখী ত্বরণ ও বল। বুঝছো? একবারে খুব সুন্দরভাবে নোট ডাউন করে দিব আমি, তুমি একটু নোটটা লিখে নিবা। ইনশাআল্লাহ আমার স্লাইডে আজকে যা পড়াবো সেই জিনিসগুলো থেকেই তোমার পরীক্ষার প্রশ্ন আসবে, এতটুকু কনফিডেন্ট আমি দিচ্ছি তোমাকে। ভরসা রাখো ইনশাআল্লাহ। সবাই সুন্দর করে তুলে নিবা। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের পড়ার জায়গাটা বুঝছো আজকে, যে আমরা রৈখিক গতি এবং কৌণিক গতির এই দুটার রিলেশনশিপটা দেখব। এরপরে আমরা হচ্ছে কৌণিক গতির স্পেসিফিক যে কয়েকটা টার্ম, জড়তার ভ্রামক, চর, কৌণিক ভরবেগ, কেন্দ্রমুখী ত্বরণ এবং বল, এই প্রতিটা জিনিস নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সো পড়াশোনার দিকে আমরা চলে যাই। আসো, আমরা যদি একটু পড়াশোনার দিকে চলে যাই, দেখো শুরুতে আমরা বলবো রৈখিক গতির যে টার্মগুলো আছে। দেখো তোমরা এটা সবাই পড়ার কথা। রৈখিক গতির যে টার্মগুলো আছে আমাদের, আমরা এইটার সাথে পরিচিত কিনা একটু দেখো তো। রৈখিক গতি কোনটা রে ভাই? এই যে আমি সরল পথে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে আমার রৈখিক গতি। কৌণিক গতি কোনটা? আমি এই বৃত্তাকার পথে ঘুরতেছি, এটা কি বলতো আমাদের কৌণিক গতি। বুঝছো? সো এইখানে যে ঘটনাটা ঘটে রৈখিক গতির ক্ষেত্রে, আমরা ছোটবেলা থেকে এই ফর্মুলাগুলোর সাথে পরিচিত। কি কি? আমি 1 নম্বরে তোমাকে যদি বলি, তুমি তো এটা জানো ছোটবেলা থেকে। দেখো তো, v equals to u plus at, জানো না? জানো। তুমি আবার এটাও জানো যে s equal to ut plus half at square, জানো। তুমি এটাও জানো p equals to mv, জানো? হ্যাঁ, এবার তুমি এটাও জানো
টর্ক, তাই না? টর্ক, বল এফ ইকুয়ালস টু কি জানো? এম এ জানো, জানো। এরপরে আমি যদি তোমাকে বলি কি বলতো, ইকে, ইকে ইকুয়াল টু কি বলতো? হাফ এম ভি স্কোয়ার। এই ফর্মুলাগুলো তুমি ছোটবেলা থেকেই জানো, বা 9-10 থেকে 9-10 এবং ইন্টারমিডিয়েটে তুমি পড়ে আসছো। যারা বিএসসি তে পড়ছো তারা 9-10 এগুলো পড়ছো, যারা বিএসসির পরীক্ষা দিবা বা ডিপ্লোমার পরীক্ষা, বিএসসির পরীক্ষা দিবা তারা ইন্টারমিডিয়েটে পড়ছোই, এবং যারা ডিপ্লোমার পরীক্ষা দিবা তারা তো এসএসসি তে এগুলো পড়ছোই। সো এই জিনিসগুলা কৌণিক গতিতে কেমন রূপ দেয় সেই জিনিসটা আমরা দেখব, বুঝছো? সো আসো, হ্যাঁ এই পার্টটুকু ডিপ্লোমাদেরও জন্য, ডিপ্লোমাদেরও এই জিনিসটা লাগবে, হ্যাঁ ওকে ওকে। এরপরে আসো, এবং বিএসসির জন্য আমরা এক্সট্রা যে জিনিসটা লাগবে সেটাও ক্লাসে পড়াই দিব, ঠিক আছে? ওকে, ওকে। তাহলে দেখো আমরা যদি এবার কৌণিক গতির দিকে যাই, কৌণিক গতি, কৌণিক গতি এইটা বিএসসি ডিপ্লোমা দুইটার জন্যই লাগবে। কৌণিক গতিতে এই ফর্মুলাগুলো কিভাবে আসে? ফর্মুলা মুখস্থ রাখবো না, ফর্মুলা মুখস্থ রাখার দরকার নাই, তুমি একটু কনভার্সন দেখবা। কিভাবে দেখবা? আমি তোমাকে একটা খুবই স্মার্ট একটা সিস্টেম বলে দিচ্ছি। এই জায়গা থেকে, এই জায়গা থেকে তুমি যে টার্মগুলো ইউজ করছো, কি কি ইউজ করছো? তুমি ইউজ করছো ইউ, তাই না? তুমি ইউজ করছো ভি, তুমি ইউজ করছো এস, তুমি ইউজ করছো এ, তুমি ইউজ করছো এম, তুমি ইউজ করছো পি, তুমি ইউজ করছো এফ। এই রাশিগুলো ইউজ করছো না? ইউ কি? আদি বেগ, ভি শেষ বেগ, এস তে সরণ বা রৈখিক সরণ, এ তে ত্বরণ, এম তে ভর, পি তে কি বলতো? ভরবেগ। পি তে কি বলতো? পি হচ্ছে আমার, পি হচ্ছে আমার কি বলতো? ভরবেগ। কি বলো? ভরবেগ। পি হচ্ছে আমার ভরবেগ, এফ কি বলতো? বল। এখন এই জিনিসগুলাকে আমি বলবো, যেটাকে তুমি ইউ ইউজ করছো সেটাকে ইউজ করবা ওমেগা নট। কি বলতো? সেটাকে ইউজ করবা ওমেগা নট। যেটা ভি সেটাকে ইউজ করবা ওমেগা, যেটা এস সেটাকে ইউজ করবা থিটা। কি বলতো? থিটা। যেটা এ সেটা হচ্ছে আলফা, যেটা এম সেটা হচ্ছে আই। কি বলতো? সেটা হচ্ছে আই। যেটা পি সেটা হচ্ছে এল, এফ সেটা হচ্ছে কি? টাউ। বুঝছো? তুমি স্পেসিফিকলি এই কনভার্সনটা জেনে রাখবা। যেটাকে আমি ইউ বলতাম সেটাকে বলবো ওমেগা নট, যেটাকে ভি বলতাম সেটাকে বলবো ওমেগা, যেটা এস সেটা হচ্ছে থিটা, যেটা ত্বরণ এ সেটা ছিল আলফা, এমটাকে বলবো আই, পিটাকে বলবো এল, এফটাকে বলবো কি? টাউ বা টর্ক। বুঝছো? সো এই কনভার্সন গুলো আমি ইউজ করার পরে আমার কৌণিক গতির টার্ম গুলো কেমন আসবে এটা আমরা একটু ব্যাখ্যা করব। ওকে ওকে, দেখো তাহলে এক নম্বরে আসো তো, কি বলছিলাম আমরা? ভি ইকুয়াল টু, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে ভি কে কি বলতে বলছি রে? ওমেগা, তাই না? তাহলে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস এ কে কি বলছি? আলফা। তার মানে কি? আলফা ইনটু টি। বুঝছো? দেখো তো হয়ে গেছে না? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা ছোটবেলা থেকে জানি, 9-10 থেকেই জানি। তাহলে ভিটা কি? ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট প্লাস আলফা টি। বুঝছো? ওকে, এরপরে দুই নম্বরটা দেখো তো কি ছিল? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। এস কে কি বলবো? থিটা, তাই না? তাহলে থিটা ইকুয়ালস টু কি হবে? ওমেগা নট টি প্লাস কি? হাফ আলফা, হাফ হাফ আলফা টি স্কয়ার, তাই না? হাফ আলফা টি স্কয়ার। তিন নম্বরে কি হবে তাহলে? পি ইকুয়ালস টু এম ভি। পি কে কি বলছি রে? পি কে বলছি কি? এল লেখার জন্য, তাই না? এল। তাহলে এল ইকুয়ালস টু কি হবে? এল ইকুয়ালস টু পি ইকুয়ালস টু এম ভি। তাহলে পিটা হবে এল, এমটা কি রে? আই। তাহলে আই ওমেগা, তাই না? আই ওমেগা। বুঝছো? চার নম্বরে কি বলছি দেখো তো? এফ ইকুয়ালস টু এম এ। এফটা কি? বল। তাহলে এফ কে কি দ্বারা প্রকাশ করতে বলছি? টর্ক। টাউ দ্বারা প্রকাশ করতে বলছি, তাই না? তাহলে কি হবে? টাউ ইকুয়ালস টু আই আলফা, তাই না? আই আলফা, টাউ ইকুয়ালস টু আই আলফা। বুঝছো? আর পাঁচ নম্বরটা জাস্ট এক্সট্রা মাথায় রাখবা, ই কে, এটা ই কে ওমেগা বলি আমরা, ই কে ওমেগা। তাহলে কি? হাফ আই ওমেগা স্কয়ার। বুঝছো? হাফ আই ওমেগা স্কয়ার। তাহলে এই যে কৌণিক গতির সূত্রগুলো তোমাকে মুখস্থ করা লাগবে না, তোমাকে মুখস্থ করা লাগবে না। তুমি কি করবা? রৈখিক গতির ফর্মুলাগুলোকে জাস্ট কনভার্ট করবা, তাহলেই তুমি কৌণিক গতির ফর্মুলা পেয়ে যাবা। বুঝছো? 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 সো এই কনভার্সন গুলো একটু ভালোভাবে মাথায় রাখবা। এই কনভার্সন গুলো জাস্ট মাথায় রাখলে হয়ে যাবে। বুঝছো?
ওকে, ওকে, এরপরে আসো। এখন এই জিনিসগুলো যে আমি বুঝছি, এই জায়গা থেকে আমাদের কয়েকটা টার্ম মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে কৌণিক সরণ। কি বলতো? কৌণিক সরণ। কৌণিক সরণ। কৌণিক সরণকে আমরা কি বলবো? থিটা। কি বলবো? থিটা। থিটাটা হচ্ছে টুয়াইস পাই এন। কি বলতো? টুয়াইস পাই এন। থিটা কি বলতো? টুয়াইস পাই এন। হ্যাঁ, অথবা এটাকে বলবো কি বলতো? এস ভাগ আর। কি বলবো? এস ভাগ আর। বুঝছো? এখানে এনটাকে মাথায় রাখবা। এনটা হচ্ছে তোমার ঘূর্ণন সংখ্যা। কি বলতো? ঘূর্ণন সংখ্যা। ঘূর্ণন সংখ্যা। বুঝছো? এনটা হচ্ছে তোমার ঘূর্ণন সংখ্যা। এসটা হচ্ছে তোমার রৈখিক সরণ। কি বলো? রৈখিক সরণ। রৈখিক সরণ। আর আরটা হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। কি বলতো? ব্যাসার্ধ। আরটা কি বলো? ব্যাসার্ধ। এই জায়গা থেকে তুমি কৌণিক সরণ টার্মটা বুঝে গেলা। কি বলতো? থিটা ইকুয়াল টু টুয়াইস পাই এন এস ভাগ আর। বুঝছো? এখানে খুব ভালোভাবে মাথায় রাখবা, এই থিটা এর দুইটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। থিটা এর এককটা মাথায় রাখবা। এককটা হচ্ছে, থিটা এর এককটা মাথায় রাখবা ডিগ্রি বা রেডিয়ান। কি বলতো? ডিগ্রি বা রেডিয়ান। ডিগ্রি বা রেডিয়ান। এটা হচ্ছে তোমাদের মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবা কৌণিক সরণ থিটা এর মাত্রা, কি বলতো? মাত্রা নেই। মনে রাখবা মাত্রা নেই। কৌণিক সরণ থিটা এর মাত্রা নেই, একক আছে। এককটা কি বলতো? ডিগ্রি বা রেডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা নেই। ক্লিয়ার? বুঝছো? কৌণিক সরণের এটা খুব ভালোভাবে মাথায় রাখবা যে থিটা এর একক আছে কিন্তু মাত্রা নেই। এককটা কি বলতো? ডিগ্রি বা রেডিয়ান, কিন্তু এর কোনো মাত্রা নাই। ক্লিয়ার? মাথায় রাখবা এটা, এটা মাথায় রাখবা। ওকে, ওকে। তাহলে কৌণিক সরণের একক আছে কিন্তু কোনো কি মাত্রা নাই। ওকে, এরপরে আসবা। এরপরে তুমি যে জিনিসটা দেখবা সেটা হচ্ছে কৌণিক বেগ। কি বলতো? কৌণিক বেগ। কৌণিক বেগ এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। কৌণিক বেগকে আমি বলি ফিজিক্সের গোল আলু। ফিজিক্সের গোল আলু কেন? ওই যে গোল আলু আছে, এমন কোন তরকারি আছে যেটাতে আলু দেওয়া যায় না? সব তরকারিতে তুমি মাছ, মাংস, ডাল, ডিম, ভর্তা, যা তরকারি আছে সবগুলোর সাথে কি আলু দিতে পারবা, তাই না? তো সেইটাই হচ্ছে ফিজিক্সের গোল আলু, হচ্ছে কৌণিক বেগ। কারণ ফিজিক্সের এমন কোন মানে কৌণিক গতি রিলেটেড এমন কোন পড়াশোনা নাই যেখানে কৌণিক বেগ ওমেগা লাগে না। বুঝছো? সো এই কারণে এটাকে বলি আমরা কি বলতো? ফিজিক্সের গোল আলু। হ্যাঁ, ওকে, আসো এবার। সো এটাকে আমরা এভাবে মাথায় রাখবো যে ভাই আমার কৌণিক বেগটা হচ্ছে ওমেগা। ওমেগাটা হচ্ছে টুয়াইস পাই ভাগ টি। কি বলতো? টুয়াইস পাই ভাগ টি। অথবা এটাকে আমরা বলি টুয়াইস পাই এন ভাগ টি। টুয়াইস পাই এন ভাগ টি। বা মনে রাখবা এটা হচ্ছে টুয়াইস পাই এফ। কি বলতো? টুয়াইস পাই এফ। এটা অনেক ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটা নার্সিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস। অনেক ইম্পর্টেন্ট। ডিপ্লোমা হোক, বিএসসি হোক, যে কোনো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য ওমেগাকে চেনা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেক বেশি ইম্পর্টেন্ট। সো মাথায় রাখবা এইখানে যে টিটা আছে, এই টিকে বলি আমরা পর্যায়কাল। কি বলি? পর্যায়কাল। বুঝছো? পর্যায়কাল। আর এই এনটা অবশ্যই মনে রাখবা ঘূর্ণন সংখ্যা। কি বলতো? ঘূর্ণন সংখ্যা। ঘূর্ণন সংখ্যা। এই এফটা মনে রাখবা রৈখিক কম্পাঙ্ক। কি বলতো? রৈখিক কম্পাঙ্ক। রৈখিক কম্পাঙ্ক। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। তাহলে রৈখিক কম্পাঙ্ক, ঘূর্ণন সংখ্যা এবং পর্যায়কাল দিয়ে কি বলতো আমরা ওমেগা বা কৌণিক কম্পাঙ্কটা বের করতে পারি। ক্লিয়ার? ওমেগা বা কৌণিক কম্পাঙ্কটা বের করতে পারি। এই ওমেগা বা কৌণিক কম্পাঙ্কের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে একক এবং মাত্রা। দেখো ফিজিক্স নার্সিং এর জন্য ফিজিক্স থেকে একক এবং মাত্রা বারবার আসবে, এবং কৌণিক গতির ক্ষেত্রে তো মাস্ট। কৌণিক গতির ক্ষেত্রে অবশ্যই মাস্ট। ক্লিয়ার? তাহলে মনে রাখবা যে কৌণিক বেগের এককটা হবে, কৌণিক বেগের এককটা হবে মনে রাখবা রেডিয়ান পার সেকেন্ড। কি বলতো? রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো? রেডিয়ান পার সেকেন্ড। বুঝছো? রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এবং মাত্রাটা হবে শুধু টি ইনভার্স 1। কি বলতো? শুধু টি ইনভার্স 1। তাহলে কৌণিক বেগের মাত্রা কি? টি ইনভার্স 1। বুঝছো? টি ইনভার্স 1। হ্যাঁ, এই যে অচেনা অচেনা কি একটা আইডি তোমার, অচেনা পথ মেবি তোমার, তুমি কখনো ফিজিক্স সায়েন্স পড়ো নাই, কিন্তু
স্লাইডে যতটুকু দিচ্ছি তুমি যদি এতটুকু ভালোভাবে পড়ো, ইনশাআল্লাহ তোমার ডিপ্লোমা কভার হয়ে যাবে এবং তুমি বুঝবা। আমি এমন না যে তুমি সায়েন্সের ডিপ থট নিয়ে আসতেছি। এই টপিকস গুলো যখন আমি ভার্সিটি অ্যাডমিশন বা হচ্ছে তোমার অন্য অ্যাডমিশনের জন্য পড়াবো, তখন হাই থটের চিন্তা ভাবনা এখানে আরো ইনভলভ করব। নার্সিং এ হাই থটের চিন্তা ভাবনা আমাদের লাগবে না, বুঝছো? তুমি বিএসসি ডিপ্লোমার ক্ষেত্রে একটু আপডেট, বাট আমি তোমাকে এমন ভাবে পড়াচ্ছি তোমার ডিপ্লোমা কভার হয়ে গিয়ে বিএসসি কভার করবে ইনশাআল্লাহ, বুঝছো? কারণ ভাই তুমি এতটুকু ফর্মুলা জানবা যে এটাকে বলছি কৌণিক বেগ, এখানে টি কি, এম কি, এফ কি, সবগুলো আমি এ টু জেড তোমাকে ভেঙে ভেঙে দিচ্ছি এবং এই জায়গা থেকে মাত্রা একক যেটা লাগবে সেটাও বলে দিচ্ছি। সো ইনশাআল্লাহ তুমি সায়েন্স না পড়লেও মানবিক থেকে যেহেতু ডিপ্লোমা দেওয়া যাবে, তুমি আমার ক্লাসটা করলে তোমার কভার হয়ে যাবে। এতটাই সহজ করে তোমাকে দিচ্ছি ইনশাআল্লাহ। ভরসা রাখো, ক্লাসের মধ্যেই সব কভার হয়ে যাবে, বুঝছো? তুমি ক্লাসটা করবা এবং আমাদের দেখবা যে বিশেষ করে তোমাদের ডিপ্লোমাদের একটা প্রবলেম হয়, আমি যে পড়তেছি, আমি পরীক্ষা যে দিব, কোন ধরনের প্রশ্নের পরীক্ষা দিব, এই জায়গা থেকে আমার স্কুল থেকে দেখবা যে স্পেসিফিক তোমরা যে ডিপ্লোমা পরীক্ষা দিবা তাদের জন্য একটা এক্সাম ব্যাচ আছে। তো এই এক্সাম ব্যাচটা মাত্র কত, খুবই কম টাকায় তোমরা এক্সাম ব্যাচটাতে এনরোল করলে খুব স্ট্যান্ডার্ড প্রশ্নে তোমার ডিপ্লোমার জন্য যে টাইপের প্রশ্নগুলো তোমার প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, যে টাইপের পড়াশোনা তোমাকে করতে হবে, তুমি এক্সাম দিলেই বুঝতে পারবা যে হ্যাঁ এই জিনিসগুলো থেকে এই টাইপের প্রশ্ন হয়, ওই টাইপটা তুমি কি এক্সাম শেষে রিকভার করে ফেলবা। দেখবা যে খুব সুন্দর ওয়েতে তোমার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আমি এটা তোমাকে বলতেছি, তুমি আমার স্কুলের নার্সিং ফ্রি কোর্সের ক্লাসগুলো করবা এবং আমাদের এক্সাম ব্যাচ থেকে নিজেকে ঝালাই করে নিবা, ইনশাআল্লাহ তোমার আর কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে? ওকে, আসো এবার তাহলে আমরা কৌণিক বেগ রাশিটা পড়ছি এবং এর একক পড়ছি। এইখান থেকে তুমি দুইটা জিনিস মাথায় রাখবা, দুইটা জিনিস তুমি মাথায় রাখবা। বিভিন্ন ঘড়ির কাঁটার কৌণিক বেগ, বিভিন্ন ঘড়ির কাঁটার কৌণিক বেগ, এটা বারবার আসবে। হ্যাঁ, কৌণিক বেগ। তোমরা ঘড়ির কাঁটা দেখছো না রে? এই ঘড়ির কাঁটা দেখছো না? এই ঘড়ির কাঁটার কৌণিক বেগটা তোমাকে জিজ্ঞেস করে, ঘড়ির কাঁটার কৌণিক বেগটা তোমাকে জিজ্ঞেস করে। এক নম্বরে যেটা জিজ্ঞেস করে, আমার বিভিন্ন ঘড়ির কাঁটার কৌণিক বেগটা তোমাকে জিজ্ঞেস করে, এক নম্বরে জিজ্ঞেস করে যে সেকেন্ডের কাঁটা, কি বলতো? সেকেন্ডের কাঁটা। এখন ভাই তুমি সায়েন্স না বুঝো আমার সমস্যা নাই, তুমি তো এইটা বুঝো যে একটা সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ডে একবার ঘুরে আসে না, এটা বুঝতে না ভাই? একটা সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ডে একবার ঘুরে আসে, তাহলে একবার যে ঘুরে আসতেছে এইটাই হচ্ছে তার কৌণিক বেগ। ক্লিয়ার? তাহলে সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে কত হবে বলতো? টুয়াইস পাই ভাগ টি, টিটা কত? 60 সেকেন্ড, তার মানে কত আসবে বলতো? টুয়াইস পাই ভাগ 60, বুঝছো? তাহলে ভাইয়া দেখো তো 2 আর 60 যদি কাটাকাটি করো তাহলে কত আসবে রে? 30। তাহলে কত আসবে বলো? 2 আর 60 যদি কাটাকাটি করো তাহলে 30, তাহলে কত হবে বলো তো? পাই/30 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো? পাই/30 রেডিয়ান পার সেকেন্ড, এটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? তাহলে আমি যদি বলি সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ কত? পাই/30 রেডিয়ান পার সেকেন্ড। কেমনে হইলো? এই যে টুয়াইস পাই ভাগ, এই যে টুয়াইস পাই ভাগ টি না, টি কি একবার ঘুরে আসার সময়, সেকেন্ডের কাঁটা কি 60 সেকেন্ডে একবার ঘুরে না, তাহলে কত? পাই/30 রেডিয়ান পার সেকেন্ড। ক্লিয়ার ভাই? ওকে, এরপরে আসো, এরপরে তুমি যদি দেখো তোমার আরেকটা লাগবে, সেটা হচ্ছে মিনিটের কাঁটা। কি বলতো? মিনিটের কাঁটা। তাহলে দেখো এক স্লাইডেই জাস্ট একটা পেজে কৌণিক বেগ সম্পর্কে যা পড়াবো মোর দ্যান এনাফ। ওকে, তাহলে মিনিটের কাঁটা কি হবে? এটা আমি প্রকাশ করতেছি ওমেগা এম দ্বারা। তাহলে বলো ওমেগা টুয়াইস পাই ভাগ টিটা কত? তাহলে ভাইয়া মিনিটের কাঁটা কি করে? 60 মিনিটে একবার ঘুরে আসে না, 1 মিনিট আবার কি 60 সেকেন্ড, তাহলে কত হবে বলো তো? 60 ইন্টু 60 না, বুঝছো? টুয়াইস পাই ভাগ 60 মিনিট ইন্টু 60, কারণ 60 মিনিট 60 সেকেন্ড। তাহলে এখানে তুমি লিখতে পারো কত বলো তো? যদি কাটাকাটি করো, দেখো 2 দ্বারা 60 কে যদি কাটো কত? 30, 3 6 18, তাহলে কত আসতেছে বলো তো? পাই ভাগ কত? 3 6 18, তার মানে কত? 1800, পাই/1800 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো? এই দুইটা তোমার ডিপ্লোমার জন্য ইম্পর্টেন্ট, সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটা। বাট তোমরা যারা বিএসসি দিবা তারা একটু জাস্ট এক্সট্রা মাথায় রাখবা যে ভাই এইটা যদি তোমার ঘন্টার কাঁটা হয়, কি হয়? ঘন্টার কাঁটা হয়। যদি তোমার এটা ঘন্টার কাঁটা হয়, যারা বিএসসি দিবা এইটা শুধুমাত্র রাখবে তোমার বিএসসির জন্য, তাদের ক্ষেত্রে ওমেগা এইচটা হবে টুয়াইস পাই ভাগ
12 ইন্টু 60 ইন্টু 60, বুঝছো? এত রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো? তাহলে তোমার লাগতেছে এই দুইটা লাগতেছে ডিপ্লোমা, এইটা হচ্ছে বোথ, যারা ডিপ্লোমা বিএসসি দিবা তাদের বোথ, আর এইটা তোমার শুধু লাগতেছে বিএসসির জন্য, বুঝছো? ক্লাসে একবারে অ্যানালাইটিক্যাল পড়াশোনা, যা পড়াবো টু দা পয়েন্ট পড়াশোনা, অনেক বেশি ইফেক্টিভ, বুঝছো ভাই? সো মাথায় রাখবা বিভিন্ন ঘড়ির কাটার কৌণিক বেগ কত, যদি মিনিটের কাটা হয়, সেকেন্ডের কাটা হয়, ঘন্টার কাটা হয়, জাস্ট মাথায় রাখবে, ইনশাআল্লাহ এর বাইরে কিছু লাগবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কৌণিক বেগ শিখে ফেলছি। ওকে, এরপরে আসো আরেকটা টার্ম আমাদের লাগবে, এতটুকু লাগবে, জাস্ট মাথায় রাখবা। যদি আমি তোমাকে বলি এরপর হচ্ছে কৌণিক ভরবেগ, কি বলতো? কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ, এইটা তোমাদের বিএসসির জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, বিএসসির জন্য ইম্পর্টেন্ট। তাহলে ভাইয়া আমরা রিভিউ করে আসি, আমরা কি বলছি বলো? রৈখিক ভরবেগ, রৈখিক, আমরা এটা পড়ে আসছি, যে রৈখিক ভরবেগ P ইকুয়ালস টু mv, তাই না? mv। তাহলে এইখানে আমরা কনভার্সনটা করছি, p টাকে বলছি l দ্বারা, m টাকে বলছি i দ্বারা, আর v টাকে বলছি কি বলতো? ওমেগা দ্বারা, বুঝছো? যেটাকে আমরা p বলতাম, রৈখিক ভরবেগ বলতাম, সেটাকে বলবো l, m টাকে বলবো i, v টাকে বলবো ওমেগা। তাহলে আমরা সূত্র মুখস্থ করা লাগতেছে না, তাহলে আমার ডিরেক্ট হয়ে যাচ্ছে, দেখো তো, রৈখিক ভরবেগ l ইকুয়ালস টু কি হবে? i ওমেগা, বুঝছো? i ওমেগা। কেমনে পাইলাম? p টা হচ্ছে l, এই যে টার্ম কয়টা, এই টার্ম কয়টা কি বলতো? কৌণিকে, তাই না? কৌণিক রাশি, এই কয়টা কি বলতো? কৌণিক রাশি। তাহলে রৈখিক রাশিগুলোকে জাস্ট আমরা কৌণিক রাশিতে কনভার্ট করে ফেলছি। তাহলে l ইকুয়ালস টু i ওমেগা। জাস্ট মাথায় রাখবা যে ভাই এইটা হচ্ছে আমার কি বলতো? r ক্রস p, কি বলো? r ক্রস p। ব্যাসার্ধ ভেক্টরকে জাস্ট ভরবেগ দ্বারা গুণ করলে কি হবে? আমি r ক্রস p পেয়ে যাব, ঠিক আছে? এই আইটা কি বলতো? আইটা হচ্ছে আবার m r স্কয়ার ওমেগা, বুঝছো? আইটা m r স্কয়ার ওমেগা। এতটুকু মাথায় রাখা, খুব বেশি প্যারা না ইনশাআল্লাহ, জাস্ট একটু পড়লে হয়ে যাবে। এই জায়গা থেকে জাস্ট মাথায় রাখবা যে একক এবং মাত্রাটা তোমার দরকার, একক এবং মাত্রাটা তোমার পরীক্ষা আসবে, একক এবং মাত্রাটা তোমার পরীক্ষা আসবে। কিভাবে আসবে দেখো, তাহলে বলো তো একক, এখন একক কি মুখস্থ করা পসিবল? মুখস্থ করাই লাগবে না। দেখো দেখো, দূরত্বের একক হচ্ছে মিটার, কি বলতো? মিটার। দূরত্বের একক কি? মিটার। আর ভরবেগের একক কি বলতো? কেজি মিটার পার কেজি, দাঁড়াও, কেজি মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই দুটো গুণ করে দিলে তুমি ভরবেগের একক পাবা, কৌণিক ভরবেগের একক পাবা। তাহলে কি হবে বলতো? এককটা হবে তোমার কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, বুঝছো? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। ওকে, এরপরে আসবা তুমি এই জায়গা থেকে, মাত্রাটা কি হবে? কেজির কারণে ক্যাপিটাল এম, এম এর কারণে এল, এস এর কারণে টি। তাহলে কত আসতেছে বলতো? এম এল স্কয়ার টি ইনভার্স 1, এম এল স্কয়ার টি ইনভার্স 1, বুঝছো? তো ভাইয়া দেখো, জিনিসগুলো তুমি যদি বুঝে বুঝে পড়ো, মুখস্থ না করে তুমি পেরে যাবা, বুঝছো? এই বুঝানোর দায়িত্বটা আমাদের। বাট আমি যেভাবে ক্লাসে বুঝাইলাম, এইটা তুমি বাসায় গিয়ে একটু লিখবা, প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ এনাফ। এখন আমি বুঝাইলাম, তুমি বাসায় গিয়ে পড়লা না, তাহলে হবে না, বুঝছো? ভাইয়া তোমাকে ক্লাসে সহজ করে দিচ্ছি, তুমি বাসায় গিয়ে যদি একটু ভাইয়ের কথাগুলো বুঝবা আর লিখবা, দেখবা যে তোমার হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এরপরে আসো ভাইয়া, এরপরে আসো। তাহলে কৌণিক ভরবেগটা আমরা বুঝছি। এখন আরেকটা জিনিস তোমাকে জাস্ট একটু বুঝতে হবে, সেটা হচ্ছে টর্ক বা রৈখিক ভরবেগ। কি বলতো? টর্ক বা বলের ভ্রামক, এটাকে বলা হয় কি বলতো? বলের ভ্রামক। টর্কটা হচ্ছে কি বলতো? আমার বলের ভ্রামক। টর্কটা হচ্ছে কি বলতো? আমাদের বলের ভ্রামক। কিভাবে আসবে এটা, কিভাবে বুঝবো বা কিভাবে মনে রাখবো? কিভাবে মনে রাখবো আমি তোমাকে একটু রিভিউ করাই, দেখো আমার রিভিউ করাইলেই তুমি বুঝতে পারবা যে কিভাবে মাথায় রাখবা। মনে আছে তোমার যে ভাইয়া বল, এই বলকে কিভাবে প্রকাশ করছিলাম? যে F ইকুয়ালস টু ma, তাই না? ma। তাহলে এই এফটাকে কি বলছিলাম? এফটাকে বলছিলাম টাউ, বা এটার নাম হচ্ছে টর্ক। কি বলতো? এই টাউটা হচ্ছে টর্ক। যেটা এম ছিল সেটা ছিল আই, যেটা এ ছিল সেটা কি বলতো? আলফা, তাই না? সেটা ছিল কি? আলফা, বুঝছো? এই যে টার্মগুলো আমি লিখলাম,
এই টার্মগুলো কি বলতো, এই টার্মগুলো হচ্ছে তোমার কৌণিক গতির টার্ম। কি বলতো, কৌণিক গতির টার্ম, বুঝছো, কৌণিক গতির টার্ম। বলটা ছিল টর্ক, এটাকে কি বলা হয়, টর্ক, টর্ক বা বলের ভ্রামক টাউ আই আলফা, বুঝছো। তাহলে এই জায়গা থেকে আসো, এটা তোমাদের বিএসসি যারা তাদের জন্য ইম্পর্টেন্ট। সো এই জায়গা থেকে তুমি মাথায় রাখবা টর্ক টাউটা কি হবে বলতো, টাউটা হবে আই আলফা। কি হবে, আই আলফা। আইটাকে বলা হয় এম আর স্কয়ার আলফা। কি বলতো, এম আর স্কয়ার আলফা, বুঝছো। তাহলে এইটাকে আমরা লিখতে পারি কি বলতো, এটাকে লেখা যায় আর ক্রস এফ। এটাকে কি বলা হয় বলতো, আর ক্রস এফ। ক্লিয়ার। তাহলে এই জায়গা থেকে সেম, এর জাস্ট মাত্রা এককটা পড়বা, একক এবং মাত্রা, একক এবং মাত্রাটা পড়ে ফেলবা, একক এবং মাত্রাটা পড়ে ফেলবা। আচ্ছা, এককটা মাথায় রাখবে কিভাবে বলো, যে এইটা কি বলতো মিটার, মিটার, আর এটা কি নিউটন, তাই না। তাহলে এই জায়গা থেকে তুমি যদি আসো, তাহলে কি হবে, বলের এখন নিউটন, আর দূরত্বের কি বলতো মিটার, বুঝছো, নিউটন মিটার, বুঝছো। নিউটন মিটারকে যদি ভাঙি তাহলে কি হবে, নিউটন সমান লেখা যায় কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু কি বলতো মিটার, তাই না। তাহলে এই দুইটা মিলে আমাদের কি হবে, এই দুইটা মিলে আমার হবে কেজি, এখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে, দুইটা মিটার মানে কি মিটার স্কয়ার পার সেকেন্ড, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। তাহলে মাত্রাটা কত হবে, কেজির কারণে এম, কেজির কারণে এম, মিটারের কারণে এল, এস এর কারণে কি টি, তাই না। তাহলে কত আসতে আসতে বলো তো, এম এল স্কয়ার টি ইনভার্স 1, এম এল স্কয়ার টি ইনভার্স 1। ক্লিয়ার। এই জিনিসগুলো হচ্ছে কেমনে হইলো, এই জিনিসগুলো তুমি জাস্ট মাথায় রাখবা যে, সরি দেখো, তুমি জাস্ট মাথায় রাখবা যে কেমনে হইলো, এটা আমি কি বুঝাই দিছি তোমাকে। ক্লিয়ার। সো তুমি টর্ক বা বলের ভ্রামক এই রিলেটেড ইনফরমেশন গুলো খুব ভালোভাবে মাথায় রাখবা ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, এই জায়গা থেকে আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করি। আমি ডিপ্লোমার জন্য ফিজিক্স যা পড়াচ্ছি যেটা বলে দিব, যেমন এইটা হচ্ছে তোমার বিএসসি তে লাগবে। ডিপ্লোমার জন্য ফিজিক্সে পড়ানোর সময় আমি বলেই দিব যে কোনটা ডিপ্লোমা কোনটা বিএসসি। তুমি আমার সাথে ফিজিক্সে কন্টিনিউ করলে ডিপ্লোমা ফিজিক্সে তোমার আর প্যারা নিতে হবে না, বুঝছো। আর পুরোটাই বিএসসির জন্য লাগবে। তোমাদের জন্য স্পেসিফিক কিছু পয়েন্ট বলবো, এই পয়েন্টগুলো পড়লে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, আসো এবার। তাহলে এই জায়গা থেকে আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করব, আমরা কিছু প্রশ্ন প্র্যাকটিস করব, একটু যদি প্র্যাকটিস করি। আচ্ছা, আরেকটা প্র্যাকটিস করার আগে আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে জড়তার ভ্রামক। কি বলতো, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। আচ্ছা, জড়তার ভ্রামকটা আমরা একটু রিভিউ করে আসি, একটু রিভিউ যদি তোমাকে করাই। দেখো ভাইয়া, আমরা যেটাকে ভর বলতাম, যেটাকে আমরা কি বলতাম, ভর বলতাম, ভর এম, এই এমটাকে এবার বলবো জড়তার ভ্রামক আই, বুঝছো, জড়তার ভ্রামক, বুঝছো, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, বুঝছো, জড়তার ভ্রামক। মানে যেটাকে আমরা আগে ভর বলতাম, কৌণিক গতিতে এসে, কৌণিক গতিতে এসে সেটাকে কি বলবো বলো, কৌণিক গতিতে এসে সেটাকে বলবো কি আই, বুঝছো। যেটাকে আমরা ভর বলতাম সেটা কৌণিক গতিতে এসে কি বলবো, জড়তার ভ্রামক আই। ক্লিয়ার। সো এই জায়গা থেকে আসো এবার, জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু আমরা বলবো কি বলতো, জড়তার ভ্রামক আই ইকুয়ালস টু বলবো, আই ইকুয়ালস টু এম আর স্কয়ার। কি বলতো, এম আর স্কয়ার, বুঝছো, এম আর স্কয়ার। এমটা কি বলতো, মনে রাখবা, এমটা হচ্ছে তোমার ভর, বস্তুর ভর, আর আরটাকে বলা হয় চক্রগতির ব্যাসার্ধ। কি বলতো, চক্রগতির ব্যাসার্ধ, বুঝছো, চক্রগতির ব্যাসার্ধ। এটাকে বলবো কি বলতো, চক্রগতির ব্যাসার্ধ, বুঝছো। এই জায়গা থেকে দুইটা পয়েন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আই এর ক্ষেত্রে একক এবং মাত্রা। কি বলতো, আই এর একক ও মাত্রাটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কৌণিক গতির পড়াশোনা হচ্ছে মাত্রা একক রিলেটেড। কৌণিক গতির থেকে তোমাদের কমন প্রশ্ন মাত্রা একক, সেটা ডিপ্লোমা হোক বিএসসি হোক, বুঝছো। তাহলে এর আই এর এককটা মাথায় রাখবা। আই এর এককটা হবে তোমার কেজি, ভরের একক কেজি, দূরত্বের একক কি মিটার, তার মানে কি বলতো কেজি মিটার স্কয়ার, বুঝছো। আর মাত্রাটা হবে এম, কেজির কারণে এম, এল এর কারণে কি, এম এর কারণে এল, তার মানে এম এল স্কয়ার, বুঝছো, এম এল স্কয়ার। এটা ভালোভাবে মাথায় রাখবা। ক্লিয়ার। ওকে, এবার এই জায়গা থেকে যেহেতু আমরা নতুন একটা টার্ম পাইলাম, চক্রগতির ব্যাসার্ধ। কি পাইলাম বলতো, চক্রগতির ব্যাসার্ধ। এই রাশিটার একক মাথায় রাখবা, একক এবং মাত্রা, একক এবং মাত্রাটা মাথায় রাখবা,
একক এবং মাত্রাটা মাথায় রাখবা। মনে রাখবা চক্রগতির ব্যাসার্ধের এককটা হবে তোমার মিটার, কি বলতো, মিটার। মিটার এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি, আর এর মাত্রাটা হবে ক্যাপিটাল এল, কি বলতো, মাত্রাটা হবে ক্যাপিটাল এল। এই কয়েকটা ইনফরমেশন খুব ভালোভাবে মাথায় রাখবা। জড়তার ভ্রামক I = mr স্কয়ার। এখন আসো, যখন আমরা ভার্সিটি অ্যাডমিশনের জন্য পড়তে যাই, ফিজিক্সে এই জায়গা থেকে আরো 2-3টা উপপাদ্য আছে, বিভিন্ন বস্তু জড়তার ভ্রামক মনে রাখা লাগে, বাট নার্সিং এর জন্য নো নিড। এখানে যতটুকু দিছি যে আই এর পরিচিতি, আই এর রাশিমালা, আই এর মাত্রা একক, কে এর পরিচিতি, কে এর রাশিমালা, কে এর মাত্রা একক, মোর দ্যান এনাফ। বুঝছো, মোর দ্যান এনাফ। এটাকে চক্রগতির ব্যাসার্ধ, এইটাকে আসলে কে দ্বারা প্রকাশ করি আমরা নরমালি, I = কি এম কে স্কয়ার। এটাকে বলা হয় কি বলতো, I = mk স্কয়ার। এই চক্রগতির ব্যাসার্ধটাকে বলা হয় কে, বুঝছো, চক্রগতির ব্যাসার্ধকে কে দ্বারা প্রকাশ করা হয়, বুঝছো, কে। ক্লিয়ার? সো এখন তোমার প্রশ্ন হইতে পারে যে ভাই এই জায়গাগুলো থেকে আপনি তো বেসিক ক্লিয়ার করে দিবেন, এখন এই জায়গা থেকে কেমন প্রশ্ন হবে। আসলে আমরা কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করি। আচ্ছা, আমরা যদি প্র্যাকটিস এক্সাম্পল, হ্যাঁ, আমরা যদি একটু প্র্যাকটিস করি, প্র্যাকটিস এক্সাম্পল কয়েকটা যদি প্রশ্ন স্পেসিফিকলি প্র্যাকটিস করতে চাই, আমি কয়েক ধরনের প্রশ্ন প্র্যাকটিস করাবো, ইনশাআল্লাহ এর মধ্যে চলে আসবে। এক নম্বরে আমি তোমাকে যদি বলি, এক নম্বরে একটু বলি যে, এক নম্বরে আমি তোমাকে বলছি যে কোন বস্তুর দোলনকাল, কোন বস্তুর দোলনকাল আমি বলছি যে হচ্ছে 3.14 সেকেন্ড হলে, এখান থেকে আমি দুইটা প্রশ্ন করতে পারবো, তোমাকে দুইটা প্রশ্ন করতে পারবো। এক নম্বরে আমি তোমাকে বলতে পারবো, এ নম্বরে বলতে পারবো তার, দেখো আমি একটা প্রশ্ন থেকে কয়েক ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবো, তার কম্পাঙ্ক কত, কি বলতো, এখানে আমি দুইটা প্রশ্ন, আচ্ছা তার কম্পাঙ্ক কত, কি বলতে পারি আমি, তার কম্পাঙ্ক কত, তার কম্পাঙ্ক কত। বি নম্বরে আমি তোমাকে এই জায়গা থেকে প্রশ্ন করতে পারি, তার ওই বস্তুটার যার দোলনকাল দেওয়া আছে তার কৌণিক বেগ কত, কি বলতো, কৌণিক বেগ কত, বুঝছো। এই দুইটা প্রশ্ন আমি করতে পারি। তাহলে তুমি বলবা যে ভাইয়া যে বস্তুটার ক্ষেত্রে আপনি আমার দোলনকাল দিয়ে কম্পাঙ্ক জিজ্ঞেস করছেন, অথবা কি জিজ্ঞেস করছে, আমি কৌণিক বেগ জিজ্ঞেস করছি। দোলনকাল বলতে কি রে বলতো, টি এর মান, কিসে বলতো, টি এর মান। তাহলে ভাইয়া আমরা কি জানি বলতো, t = 1/f, এটা তোমার ছোটবেলা থেকেই জানো, t = 1/f। তাহলে বলতে পারবা যে f = কি আসবে বলতো, f = 1/t না, 1/t, তাহলে 1/3.14 সেকেন্ড ইনভার্স 1, বা এটাকে বলা হয় হার্টজ, কি বলতো, হার্টজ, বুঝছো। কারণ কম্পাঙ্কের একক কি বলতো, হার্টজ, কি বলতো, এটা হচ্ছে আমার হার্টজ, কম্পাঙ্কের একক কি বলতো, হার্টজ, বুঝছো। এটা জাস্ট মাথায় রাখবা, ক্লিয়ার, জাস্ট মাথায় রাখবা। এই জায়গা থেকে আসবা তুমি কৌণিক বেগ কত, কি বলতো, কৌণিক বেগ কত। তাহলে কৌণিক বেগ তুমি কি জানো বলতো, ওমেগা = টুয়াইস পাই এফ, কি বলো, টুয়াইস পাই এফ, বুঝছো। বা তুমি এটা বলতে পারো যে ওমেগা = কি বলতো, টুয়াইস পাই ভাগ টি, তাই না, টুয়াইস পাই ভাগ টি। তাহলে বলো টুয়াইস পাই, টি এর ভ্যালু কত, 3.14। তাহলে দেখো তো পাই এর মান আর 3.14 হলো সেম। তাহলে এই জায়গা থেকে কি আসবে বলতো, তোমার মানটা আসবে 2 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো, 2 রেডিয়ান পার সেকেন্ড, ক্লিয়ার, 2 রেডিয়ান পার সেকেন্ড, 2 রেডিয়ান পার সেকেন্ড, ক্লিয়ার। ওকে, এরপরে আসো তুমি এই জায়গা থেকে আরেকটা যদি আমি তোমাকে বলি, আরো একটা কোশ্চেন প্র্যাকটিস করি। ওকে, আমরা যদি আরেকটা প্র্যাকটিস করি, প্র্যাকটিস, হ্যাঁ, যদি প্র্যাকটিস এক্সাম্পল বলি, যে এইটা আমি বলছি যে আরেকটা কোশ্চেন আমি তোমাকে বলছি যে একটি সেকেন্ডের কাটার, একটি যদি বলি মাথায় রাখবো খুব ভালোভাবে, একটি সেকেন্ডের কাটার ব্যাসার্ধ 10 মিটার, কি বলতো, 10 মিটার হলে, এই টাইপের প্রশ্ন থেকে দুইটা প্রশ্ন করতে পারে। এক নম্বরে প্রশ্ন করতে পারে তার কৌণিক বেগ কত,
2 নম্বর প্রশ্ন করতে পারে তার রৈখিক বেগ কত, কি বলতো, তার রৈখিক বেগ কত, বুঝছো, দুইটা প্রশ্ন করতে পারে। একটা সেকেন্ডের গার্ডের ব্যাসার্ধ দিয়ে বলতে পারে তার কৌণিক বেগ কত, বাকি রৈখিক বেগ কত, ক্লিয়ার। সো এই জায়গা থেকে তুমি দেখবা যে ভাই সেকেন্ডের গার্ডের কৌণিক বেগটা হবে ওমেগা, ওমেগা ইকুয়ালস টু ডিরেক্ট টুয়াইস পাই ভাগ টি, ডিরেক্ট টুয়াইস পাই ভাগ টি। এখন ভাইয়া বলো তো আমার এখানে কি আর এর দরকার আছে? না, কারণ আমি জানি যে টুয়াইস পাই ভাগ টি এর ভ্যালুটা আমি জানি সেকেন্ডের কাটা বলতেই হচ্ছে কত, 60 সেকেন্ড, তাই না, 60 সেকেন্ড। তাহলে আলটিমেটলি একবার আমি বলতেছি কি কত বলতো, পাই ভাগ 30 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছো, রেডিয়ান পার সেকেন্ড, ক্লিয়ার। যদি এখন আমি বলি তার রৈখিক বেগ কত, মনে রাখবা রৈখিক বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে ওমেগা আর, কি বলতো, ওমেগা আর। তাহলে ওমেগাটা কত বলতো, টুয়াইস পাই ভাগ টি ইনটু আর, বুঝছো, টুয়াইস পাই ভাগ টি ইনটু আর। তাহলে টুয়াইস পাই ভাগ টি কত, টি এর ভ্যালুটা কত, টি এর ভ্যালু জানো 60, আর এর ভ্যালু কত রে ভাই বলো, আর এর ভ্যালু হচ্ছে 10, তাই না। তাহলে এই জায়গা থেকে তুমি কাটাকাটি যদি করে ফেলো, 0 0 কাটো, 2 দ্বারা 6 কে কাটো 3, তার মানে কত বলতো, পাই বাই 3 মিটার পার সেকেন্ড, বুঝছো, পাই বাই 3 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার, বুঝছো। সো এই কয়েকটা বিষয় মাথায় রাখবা। আমরা আরেকটা প্র্যাকটিস এক্সাম্পল করব, আরেকটা প্র্যাকটিস এক্সাম্পল করব। আচ্ছা আরেকটা যদি প্র্যাকটিস এক্সাম্পল করি, যদি আরেকটা প্র্যাকটিস এক্সাম্পল করি, দেখো কোশ্চেনটা হচ্ছে এরকম, কোশ্চেনটা হচ্ছে এরকম যে 10 কেজি ভরের বস্তুর চক্রগতির ব্যাসার্ধ, কি বলতো, চক্রগতির ব্যাসার্ধ ধরে নিলাম হচ্ছে আমি কত, 20 মিটার। 10 কেজি ভরের বস্তু চক্রগতির ব্যাসার্ধ 20 মিটার হলে এখান থেকে আমি প্রশ্ন করছি, প্রশ্নটা হচ্ছে 1 নম্বর যদি আমি প্রশ্ন করি যে হচ্ছে তার জড়তার ভ্রামক কত, কি বলতো, জড়তার ভ্রামক কত, ভ্রামক কত, বুঝছো। 2 নম্বরে আমি প্রশ্ন করছি কৌণিক বেগ। আচ্ছা এই কোশ্চেনটাকে আমি একবারে কনসাইজ করে দেই, একটা প্রশ্ন দিয়ে তোমাকে কয়েকটা প্রশ্ন দিব আমি, হ্যাঁ। চক্রগতির ব্যাসার্ধ 20 মিটার হলে এবং কৌণিক বেগ 10 রেডিয়ান পার সেকেন্ড ও কৌণিক ত্বরণ এটাও ধরলাম হচ্ছে 10 হচ্ছে তোমার রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, হ্যাঁ। এইটা হচ্ছে আমার একটা প্রশ্ন। এই জায়গা থেকে আমার 3 ধরনের প্রশ্ন করতে পারে। কয় ধরনের? এক ধরনের প্রশ্ন করতে পারে যে এই বস্তুটার জড়তার ভ্রামক কত, কি বলতো, জড়তার ভ্রামক কত। 2 নম্বরে আমাকে প্রশ্ন করতে পারে এই বস্তুটার ক্ষেত্রে কৌণিক ভরবেগ কত, কি বলো, কৌণিক ভরবেগ কত, এটা প্রশ্ন করতে পারে। 3 নম্বর আমাকে প্রশ্ন করতে পারে টর্ক কত, কি বলতো, বস্তুটার কি টর্ক কত, বুঝছো, টর্ক কত, বুঝছো। সো এই জায়গা থেকে আমার এই 3টা প্রশ্ন করতে পারে। আমরা প্রতিটা প্রশ্ন নিয়ে কথা বলবো। তাহলে এক টাইপের প্রশ্ন থেকে আমরা যখন 3টা প্রশ্ন বের করা শিখলাম, তার মানে প্রশ্নের প্যাটার্ন আমরা বুঝে গেছি, ক্লু কেমনে থাকবে, আমরা সলভ কেমনে করব। সো আসো আমরা একটু সলভ করি। সো যে প্রথম যে ক্লুটা জড়তার ভ্রামক, তাহলে তুমি জানো কি জড়তার ভ্রামক I ইকুয়াল টু কি বলতো, m k স্কয়ার, তাই না, m k স্কয়ার। দেখো এইটা হচ্ছে কি বলতো তোমার m এর ভ্যালু, চক্রগতির ব্যাসার্ধ 20 মিটার, এটা কি বলতো k এর ভ্যালু, বুঝছো। কৌণিক বেগ 10 রেডিয়ান পার সেকেন্ড, এটা হচ্ছে তোমার ওমেগা এর ভ্যালু। আর কৌণিক ত্বরণ 10 রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার, এটা কি বলতো তোমার আলফা এর ভ্যালু, বুঝছো, আলফা এর ভ্যালু। তো সবগুলো ভ্যালু দেওয়া আছে, তুমি জাস্ট ম্যাথ করে দিবা, বুঝছো। সো এই জায়গা থেকে তুমি বসাও যে m k স্কয়ার, m এর ভ্যালু কত রে ভাই, m এর ভ্যালু হচ্ছে তোমার 10, k এর ভ্যালু কত রে, k এর ভ্যালু 20, তাহলে 20 স্কয়ার। তাহলে এই জায়গায় তুমি যখন স্কয়ার দেওয়া আছে, তাহলে তুমি কিভাবে চিন্তা করবে জানো, 10 × 20 স্কয়ার, তুমি বুঝতেছো না, তাহলে কি করবা, 20 কে 2 বার লিখে দিবা, 20 × 20। তাহলে আসো চিন্তা করো এবার সংখ্যাগুলো কেমন হবে। তাহলে দেখো 2 দুগুণা 4, 2 দুগুণা 4,
4 এর পর কয়টা জিরো আছে 1 2 3 তিনটে জিরো আছে তার মানে তিনটে জিরো দিয়ে দাও এত কেজি মিটার স্কয়ার বুঝছো এইটা হচ্ছে কি বলতো এই প্রশ্নের জড়তার ভ্রামক এই প্রশ্নের জড়তার ভ্রামক ক্লিয়ার ওকে এরপরে আসো ভাই যদি বলে কৌণিক ভরবেগ কত যদি বলে কৌণিক ভরবেগ কত তো তুমি কি জানো ভাইয়া বলো তো কৌণিক ভরবেগ L ইকুয়ালস টু কি I ওমেগা না L ইকুয়ালস টু কি I ওমেগা I এর ভ্যালু তুমি পাইছো কত 4000 কিভাবে বের করতে হয় সেটা তুমি জানো I এর ভ্যালু কত 4000 ইনটু ওমেগার ভ্যালু কত রে ওমেগার ভ্যালু তোমার দেওয়া আছে কত 10 ওমেগার ভ্যালু 10 তাই না তাহলে এটাকে তুমি লিখবা কত 40000 তাই না 40000 কেজি আচ্ছা তাহলে এটাকে হবে কি 40000 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড বুঝছো 40000 কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড ক্লিয়ার বুঝছো ওকে এরপরে তোমাকে যদি বলি টর্ক কত তাহলে তুমি কি বলবা টাউ ইকুয়ালস টু আই আলফা তাই না আই আলফা তাহলে আই এর ভ্যালু কত বলো তো তোমার দেওয়া আছে 4000 ইনটু আলফার ভ্যালু 10 তাহলে এখানে কি হবে বলো তো এখানেও হবে 40000 কে আচ্ছা এখানে এককটা হবে তোমার মাথায় রাখবা এককটা হবে নিউটন মিটার কি হবে নিউটন মিটার ক্লিয়ার বুঝছো এককটা হবে নিউটন মিটার সো তুমি যদি এই জিনিসগুলো ভালোভাবে পারো ইনশাআল্লাহ কৌণিক গতি থেকে এক্সট্রা তেমন কিছু লাগবে না বুঝছো সবাই বুঝতে পারছো দেখো এক প্রশ্ন দিয়ে আমি কয়েক ধরনের প্রশ্ন তোমাকে এক্সপ্লেইন করে দিছি এই ধরনের প্রশ্নগুলো যদি তুমি আয়ত্তে রাখতে পারো ইনশাআল্লাহ এক্সট্রা তেমন কিছু লাগবে না ক্লিয়ার সো দেখো একবারেই আমি মোটামুটি যে জিনিসগুলো তোমাকে এখান থেকে পড়াইছি যে জিনিসগুলো তোমারে পড়াইছি তুমি দেখো যে জিনিসগুলো পড়াইছি ইনশাআল্লাহ এই জিনিসগুলো ভালোভাবে পড়লে হয়ে যাবে কৌণিক গতির টার্মগুলো বুঝাইছি কি কি রাখবে রৈখিক গতি কৌণিক গতির সম্পর্ক এরপর তুমি যদি দেখো আমরা কৌণিক সরণ নিয়ে কথা বলছি আমরা এবার কি বলতো কৌণিক বেগ নিয়ে কথা বলছি এরপরে আসো আমরা কৌণিক ভরবেগ নিয়ে কথা বলছি আমরা হচ্ছে বলের ভ্রামক বা টর্ক নিয়ে কথা বলছি এরপরে দেখো আমরা জড়তার ভ্রামক নিয়েও কথা বলছি এরপরে তুমি যদি দেখো আমরা কিন্তু একটা টাইপের প্রশ্ন থেকে কয়েক রকম প্রশ্ন হইতে পারে সেই প্রশ্নগুলো ইনশাআল্লাহ এক্সপ্লেইন করে ফেলছি বুঝছো সো কৌণিক গতি থেকে নার্সিং ফিজিক্সে এর বাইরে কিছু লাগবে না ইনশাআল্লাহ ঠিক আছে এর বাইরে কিছু লাগবে না তুমি যদি এই জিনিসগুলো ভালোভাবে পারো ইনশাআল্লাহ কৌণিক গতি তোমার ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে সো আজকে ছোট টপিক ছিল এখানে কম সময় খুবই কম্প্যাক্ট ভাবে বুঝাই দিছি এতটুকু পারলে তুমি কনফিডেন্ট রাখতে পারো কৌণিক গতি থেকে যেমনই প্রশ্ন হোক এর বাইরে আসবে না ঠিক আছে তো সবাই ভালো থাকবা ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে ভালোভাবে পড়ো ভালোভাবে পরীক্ষা দাও ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে ভালো থাকবা আসসালামু আলাইকুম